बुखारी शरीफ हदीस नंबर 7। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনে হারব তাকে বলেছেন, সম্রাট হিরাক্লিয়াস একদা তার নিকট বার্তাবাহক দ্বারা আহ্বান করলেন। তখন তারা ব্যবসা উপলক্ষে সিরিয়ায় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে সময় আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে নির্দিষ্ট সময়ের জন্য সনধিতে আবদ্ধ ছিলেন। আবু সুফিয়ান তার সঙ্গীবর্গ সহ হিরাকেলের নিকট এসে পৌঁছালেন। তখন হিরাকেল জেরুজালেমে অবস্থান করছিল। হিরাকল তাদেরকে তার মজলিসে ডাকল। তখন তার সাথে রোমের নেতৃত্বরা ছিল। এরপর তাদেরকে ডাকলো ও অনুবাদককে ডাকলো। তারপর জিজ্ঞাসা করল, এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেন, তোমাদের মধ্যে বংশের দিক হতে তার সবচেয়ে নিকট আত্মীয়কে? আবু সুফিয়ান বললেন, আমি বললাম, বংশের দিক দিয়ে আমি তার নিকট আত্মীয়। হেরাকল বলল, তাকে আমার নিকটে নিয়ে এসো এবং তার সঙ্গীদেরকেও তার নিকটে এসে পিছনে বসিয়ে দাও। অতঃপর নিজের অনুবাদককে বলল, তাদের বলে দাও, আমি এর কাছে সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব। সে যদি আমার কাছে মিথ্যা বলে, তবে সাথে সাথে তোমরা তাকে মিথ্যাবাদী বলে প্রকাশ করবে। আবু সুফিয়ান বললেন, আল্লাহর কসম, তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে, এ লজ্জা যদি আমার না থাকতো তবে অবশ্যই আমি তার সম্পর্কে মিথ্যা বলতাম। এরপর তিনি তার সম্পর্কে আমাকে যে প্রশ্ন করেন তা হচ্ছে, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? আমি বললাম, তিনি আমাদের মধ্যে অতি সম্ভ্রান্ত পরিবারের। সে বলল, তোমাদের মধ্যে এর আগে আর কখনো কি কেউ এ কথা বলেছে? আমি বললাম, না। তিনি বলেন, তারপর তার বাপদাদাদের মধ্যে কি কেউ বাদশা ছিলেন? আমি বললাম, না। তিনি বলেন, সম্ভ্রান্ত লোকেরা তার অনুসরণ করেন না সাধারণ লোকেরা? আমি বললাম, সাধারণ লোকেরা। তিনি বললেন, তারা কি সংখ্যায় বাড়ছে না কমছে? আমি বললাম, তারা বেড়েই চলেছে। তিনি বললেন, নবুয়াতের দাবির আগে তোমরা কি কখনো তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছো? আমি বললাম, না। তিনি বললেন, তিনি কি চুক্তি ভঙ্গ করেন? আমি বললাম, না। তবে আমরা তার সহিত একটা চুক্তিতে আবদ্ধ রয়েছি, জানি না এর মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বললেন, এ কথাটুকু ছাড়া নিজের পক্ষ থেকে আর কোনো কথা সংযোজনের সুযোগই আমি পাইনি। তিনি বললেন, তোমরা কি তার সাথে কখনো যুদ্ধ করেছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার সঙ্গে তোমাদের যুদ্ধ কেমন হয়েছে? আমি বললাম, তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির ন্যায়, কখনো তার পক্ষে যায়, আবার কখনো আমাদের পক্ষে আসে। তিনি বললেন, তিনি তোমাদের কিসের আদেশ দেন? আমি বললাম, তিনি বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর শরিক করো না, এবং তোমাদের বাপদাদার ভ্রান্ত মতবাদ ত্যাগ করো। আর তিনি আমাদের সালাত আদায় করার, সত্য কথা বলার, নিষ্কুলুষ থাকার এবং আত্মীয়দের সঙ্গে সৎ ব্যবহার করার আদেশ দেন। তারপর তিনি অনুবাদককে বললেন, তুমি তাকে বলো, আমি তোমার কাছে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তুমি তার উত্তরে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। প্রকৃতপক্ষে রাসূলগণকে তাদের কওমের উচ্চ বংশেই প্রেরণ করা হয়ে থাকে। তোমাকে জিজ্ঞাসা করেছি, এ কথা তোমাদের মধ্যে এর ইতিপূর্বে আর কেউ বলেছে কিনা? তুমি বলেছ না। তাই আমি বলছি যে আগে যদি কেউ এ কথা বলে থাকতো, তবে অবশ্যই আমি বলতে পারতাম, এ এমন ব্যক্তি যে তার পূর্বসূরির কথারই অনুসরণ করছে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তার পূর্বপুরুষদের মধ্যে কোনো বাদশা ছিলেন কিনা? তুমি তার উত্তরে বলেছ না। তাই আমি বলছি যে তার পূর্বপুরুষদের মধ্যে যদি কোনো বাদশাহ থাকতেন, তবে আমি বলতাম, ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপ দাদার বাদশাহী ফিরে পেতে চান। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, এর আগে কখনো
তোমরা তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছো কিনা? তুমি বলেছো না। এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করবে অথচ আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, শরীফ লোক তার অনুসরণ করেন না সাধারণ লোক? তুমি বলেছ সাধারণ লোকই তার অনুসরণ করে, আর বাস্তবে এরাই হন রাসূলের অনুসারী। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে? তুমি বলেছ বাড়ছে। প্রকৃতপক্ষে ইমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তার দিনে দাখিল হওয়ার পর কেউ নারাজ হয়ে কি ত্যাগ করে? তুমি বলেছ না। ইমানের স্নিগ্ধতা অন্তরের সাথে মিশে গেলে ইমান এরূপই হয়। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি চুক্তি ভঙ্গ করেন কিনা? তুমি বলেছ না। প্রকৃতপক্ষে রাসূলগণ এরূপই চুক্তি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি তোমাদের কিসের নির্দেশ দেন? তুমি বলেছ তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে, আর তোমাদের আদেশ করেন নামাজ আদায় করতে, সত্য কথা বলতে ও কুলুষ মুক্ত থাকতে। তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এ দু পায়ের নিচের জায়গার মালিক হবেন। নিঃসন্দেহে আমি জানতাম তার আরবি ভাব ঘটবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্যে থেকে হবেন এ কথা ভাবিনি। আমি যদি নিশ্চিত জানতাম যে তার কাছে পৌঁছাতে পারবো, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট স্বীকার করতাম। আর আমি যদি তার কাছে থাকতাম তবে অবশ্যই তার দুইখানা পা ধুয়ে দিতাম। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পত্রখানি আনতে বললেন, যা তিনি দিহয়াতুল কালবির মাধ্যমে বাসরার শাসকের নিকট পাঠিয়েছিলেন। বাসরার শাসক সে চিঠি হিরাকেলকে দেয়। হিরাকেল তা পাঠ করলেন। তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু, যিনি পরম দয়ালু দাতা। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে রোম সম্রাট হিরাকেল এর প্রতি শান্তি হোক তার প্রতি যে হেদায়েতের অনুসরণ করে। তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাকে 2 গুণ পুরস্কার দান করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সব প্রজার পাপই আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এসো সে কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই, যেন আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত না করি, কোনো কারো সাথে ও তার শরীক না করি, এবং আমাদেরকেও কাউকে আল্লাহ ব্যতীত রব রূপে মান্য না করি। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তথা ঈমান ও তাওহীদের দাওয়াত না মানে, তবে হে মুসলমানরা, তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলিম। হযরত আবু সুফিয়ান বলেন, হিরাকল তখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠও শেষ করলেন। তখন সেখানে শোর হাঙ্গামা বেঁধে গেল, চিৎকার ও হই হাল্লা তুঙ্গে উঠল এবং আমাদের বের করে দেওয়া হলো। অতঃপর আমি আমার সঙ্গীদের বললাম, আবু কাবসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে। বনু আসফার এর সম্রাট ও তাকে ভয় পাচ্ছেন। তখন থেকে আমি বিশ্বাস করতে লাগলাম তিনি শীঘ্রই জয় হবেন। অবশেষে আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দিলেন। ইমাম জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে নাজুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাকেলের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী। তিনি বলেন, হিরাকেল যখন জেরুজালেমে আসেন তখন তাকে চিন্তিত দেখাচ্ছিল। তার একজন সহচর বলল, আমরা আপনার চেহারা আজ বিবর্ণ দেখছি। ইবনে নাজুর বললেন, হিরাকেল ছিলেন জ্যোতিষী, জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল। তা জিজ্ঞাসা করলে তিনি তাদের বলেন, আজ রাতে আমি তারকা রাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খাতনাকারীদের সর্দার আরবিভূত হয়েছেন। আচ্ছা বলো তো, বর্তমান যুগে কোন জাতি খাতনা করে? তারা বলল, ইহুদিরা ছাড়া কেউ খাতনা করে না।
কিন্তু তাদের ব্যাপারে যেন আপনি মোটেই চিন্তা না করেন, অর্থাৎ এসব ইহুদির কারণে আপনি চিন্তা করবেন না। আপনার রাজ্যের শহরগুলিতে লিখে পাঠান, তারা যেন সেখানকার সকল ইহুদিদেরকে মেরে ফেলে। তারা যখন এ ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল, তখন হেরাকেলের কাছে এক ব্যক্তিকে উপস্থিত করা হলো, যাকে গাসসানের শাসনকর্তা পাঠিয়েছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে খবর দিচ্ছিলেন। হেরাকেল তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খাতনা হয়েছে কিনা। তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খাতনা হয়েছে। হেরাকেল তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে উত্তর দিল তারা খাতনা করে। তারপর হেরাকেল তাদের বললেন, ইনিই হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সর্দার, তিনি আবির্ভূত হয়েছেন। এরপর হেরাকল রোমে তার বন্ধুর উদ্দেশ্যে লিখলেন। তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হেরাকল হিমস চলে গেলেন। হিমসে থাকতেই তার কাছে তার বন্ধুর চিঠি এলো, যা নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরবি ভাব এবং তিনি যে প্রকৃত নবী এ ব্যাপারে হেরাকেলের মতের সমর্থন করছিল। তারপর হেরাকেল তার হিমস প্রসাদে রোমের স্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের দরজা বন্ধ করে দেওয়ার হুকুম দিলেন। দরজা বন্ধ করা হলো। তারপর তিনি সামনে এসে বললেন, হে রোমবাসী, হে রোমবাসী, তোমরা কি কল্যাণ, হেদায়াত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও? তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো। একথা শুনে তারা জঙ্গলি গাধার মতো ঊর্ধ্বশ্বাসে দরজার দিকে ছুটল, কিন্তু তারা তা বন্ধ অবস্থায় পেল। হেরাকেল যখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ঈমান থেকে নিরাশ হয়ে গেলেন, তখন বললেন, ওদের আমার কাছে ফিরিয়ে আনো। তিনি বললেন, আমি একটু আগে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দ্বীনের উপর কতটুকু অটল, কেবল তার পরীক্ষা করছিলাম। এখন আমি তা দেখে নিলাম। একথা শুনে তারা সাজদা করল এবং তার প্রতি সন্তুষ্ট হলো। এই ছিল হেরাকেলের শেষ অবস্থা।